ওকে, তো দেখেন এখানে এক্সেস এন্ড সিকিউরিটিতে চলে আসব। এক্সেস এন্ড সিকিউরিটিতে আসার পরে এই প্লাসে ক্লিক করব। তাহলে কি হবে, আমরা অন্য কাউকে এখান থেকে অ্যাক্সেস দিতে পারবো। এখন এটা আমাদের তো প্রয়োজন নেই, প্রয়োজন হবে যে ক্লায়েন্ট তার। দেখা যাচ্ছে আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে যাই, সে যদি বলে যে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, আপনি আমারটা দিয়ে করেন, আপনারটা দিয়ে করার প্রয়োজন নেই, তখন তাকে বলবো যে ঠিক আছে, যদি থেকে থাকে তাহলে আপনার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিন আমাকে। তখন সে হয়তো জানবে না যে কোথা থেকে অ্যাক্সেস দিতে হয়, তখন সে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমি যে আপনাকে অ্যাক্সেস দিব কোথা থেকে গিয়ে দিব। তখন আপনি তাকে এভাবে বলে দিবেন যে আপনি এই অ্যাডস অ্যাকাউন্টে আসার পর এই অ্যাডমিন অপশনে চলে যাবেন, অর্থাৎ এই সেটিংস অপশনে চলে যাবেন অ্যাডমিন। এখানে আসার পরে এই যে চারটা অপশন থাকবে এগুলোর মধ্যে থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে চলে যাবেন। যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করছি না আমি, প্লাস আইকনে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এখানে আপনি কাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, ধরেন আমার ক্লায়েন্ট আমাকে দিতে চাচ্ছে, তাহলে সে আমার মেলটা দিয়ে দিবে, আমার ইমেল দিবে, এবং এইখানে এক্সপায়ারেশন ডেট অর্থাৎ আমাকে কতদিন পর্যন্ত সে এটার এসে রাখতে চায়, কতদিন পর্যন্ত এটার অ্যাক্সেস দিতে চায়। যদি হয় একদিনের জন্য, ঠিক আছে, তাহলে আজকে কয় তারিখ, জুন, এটা জুলাই মাস না, ওইটা জুন মাস, আচ্ছা আজকে জুন মাসের 1 তারিখ, তো ধরেন সে আমাকে 2 তারিখ পর্যন্ত দিবে, ঠিক আছে, এক্সেস এক্সপায়ার, অর্থাৎ 2 তারিখে আমার এটা এক্সপায়ার হয়ে যাবে, 2 তারিখের পর থেকে আমি আর এখানে ঢুকতে পারবো না। তো সেক্ষেত্রে সে এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিবে। এখন এখানে বলছে যে এক্সেস লেভেল, এক্সেস লেভেল, অ্যাকাউন্ট এক্সেস লেভেল, অর্থাৎ সেইখানে আমাকে কি হিসেবে এক্সেস দিবে। জাস্ট ইমেল অনলি যদি দেয়, তাহলে এখানে দেখেন আমি কি কাজ করতে পারবো। যদি ইমেল অনলি হিসেবে অ্যাক্সেস দেয়, তাহলে আমি কি করতে পারবো, তার যে রিপোর্টস গুলো আছে সেই রিপোর্টস গুলো আমি জাস্ট দেখতে পারবো, সে যদি ইমেল অনলি হিসেবে আমাকে অ্যাক্সেস দেয়। এরপরে যদি বিলিং হিসেবে দেয়, তাহলে তার যে বিলিং ইনফরমেশনটা আছে, অর্থাৎ তার যে কার্ডটা আছে সেই কার্ড আমি দেখতে পারবো এবং সেটা এডিট করতে পারবো, অর্থাৎ সেখানে চাইলে আমি আমার কার্ডটা বসাইতে পারবো। এরপর আছে যে জাস্ট রিড অনলি। এখন রিড অনলি হিসেবে যদি দেয়, তাহলে দেখা যাচ্ছে তার ক্যাম্পিং প্যানেল টুলস এগুলো আমি দেখতে পারবো, তার বিলিং ইনফরমেশন দেখতে পারবো, তার রিপোর্টস দেখতে পারবো, রিপোর্ট এডিট করতে পারবো, ম্যানেজার প্রোডাক্ট লিংক এগুলো আমি ইউজ করতে পারবো, অ্যাড ইমেল অনলি ইউজার, ইউজারদের ইমেল ইউজ করতে পারবো। আর অ্যাডমিন যে অ্যাডমিন সবকিছুই করতে পারবে যেমনটা সে করতে পারবে। আর স্ট্যান্ডার্ড যদি দেয়, সবই করতে পারবো, শুধু লাস্টের এই একটা কাজ বাদে। তো আমার স্ট্যান্ডার্ডের দরকার নাই ভাই, তোমার যদি বিলিং ইনফরমেশন অ্যাড করা থাকে, দেখেন এখন একটা ক্লায়েন্ট কিন্তু সহজে তার কার্ড ইনফরমেশন আপনাকে দিবেন, সে দিবে না। সো সে চাইবে যে তার বিলিং ইনফরমেশনটা হতে আপনি হাত না দেন, এটাই তার জন্য বেটার। সো তখন সে কি করতে পারে, আপনাকে রিড অনলি হিসেবে যদি অ্যাক্সেস দেয়, তাহলে আপনি এখান থেকে ক্যাম্পিংটা করতে পারবেন। যদি রিড অনলি হিসেবেও দেয়, ভিউ ক্যাম্পিং এন্ড ইউজ প্ল্যানিং টুলস, অর্থাৎ তার এখানে আপনি ক্যাম্পিংটা করতে মানে দেখতেও পারবেন এবং সেটা টুলসে ইউজও করতে পারবেন টুলস। সো আমার যেহেতু ক্যাম্পিং করা আমার কাজ, আমি ক্যাম্পিং করে দিব। তারপরে যদি সে বলে যে আমার বিলিং ইনফরমেশনটা একটু দেখে দেন, তাহলে দেখে দিব, কিন্তু আমি এডিট করতে পারবো না, ওটা আমার তাকে বলে দিতে হবে যে স্যার আপনি এইভাবে এইভাবে করেন, তাহলেই তার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন এখান থেকে বলছে ক্যাম্পিং করার জন্য, ক্যাম্পিং করার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন প্রথমে অপশন আছে কি, ক্যাম্পিং, এরপর আছে কনভার্সন অ্যাকশন। এখন এই কনভার্সন অ্যাকশন জিনিসটা কি, তবে তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই। দেখেন আমাকে অনেকেই বলেন যে আপু এই জিনিসটা আমি কি হয়েছে, ওইটা কি হয়েছে আমি বুঝতেছি না। তো দেখা যায় অনেক সময় আমি ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের রিপ্লাই দিতে পারি না, আপনাদের ইনস্ট্যান্ট একটা সলিউশনের প্রয়োজন পড়ে। তো আমিও তো ব্যস্ত থাকি, আমারও কাজ থাকে অনেক, যার কারণে আমি ইনস্ট্যান্ট ওই সময় রিপ্লাইটা দিতে পারি না। এই জন্য আজকে আমি মানে আপনাদের এই একটা ইসের মাধ্যমে, ধরেন কনভার্সন অ্যাকশন কি সেটা তো আমি জানি, বাট আমি ধরে নিলাম আপনারা ভুলে গেছেন, জানেন না, ভুলে গেছেন, এখন আমাকে মেসেজ করছেন বাট আমি রিপ্লাই দিতে পারিনি, সময় মতন আমি দিতে পারিনি। তখন আপনি কি করবেন, ধরেন আমাকে মেসেজ দিলেন আমি রিপ্লাই দিতে পারলাম কিন্তু আপনার এখনই দরকার, তখন কি করবেন, নতুন একটা ট্যাব নেবেন, নেওয়ার পর
চ্যাট জিপিটিতে চলে যাবেন, এটাতে ইউজ টু হন আপনারা, চ্যাট জিপিটিতে ইউজ টু হন। এটা বর্তমানে দরকার আমাদের সবার। এআই বর্তমানে এমন কিছু নাই যে করতে পারে না। তাকে যদি বলেন আমাকে একটা ক্যাম্পিং সাজায় দেন, সে খুব সুন্দরভাবে সাজায় দিবে, আপনি জাস্ট ওইটা দেখে দেখে কপি পেস্ট করবেন। সো এটাতে আমাদের ইউজ টু হইতে হবে। আমাদের এখন বর্তমানে আমরা যেই যুগে আছি, এই যুগে আমাদের মানে শরীরের থেকে আমাদের ব্রেনের দাম অনেক বেশি। যত বেশি যে ব্রেন খাটাইতে পারবে তার ভ্যালু তত বেশি। তো আমাদের ব্রেনটাকে আমাদের ইউজ করতে হবে। এখন যদি আপনি কোথাও টাইপিং এর কাজের জন্য যান, ঠিক আছে, সেইখানে আপনার টাইপিংটা কি হইতে হবে, খুব ফাস্ট হইতে হবে। কিন্তু যদি আপনি একটু ব্রেন খাটান, তাহলে দেখা যাচ্ছে কি আপনার ওরকম কষ্ট করার লাগে না। তো এটাকে আমাদের বুঝতে হবে। তো এখানে কি আমি কি জানি না, কনভার্সন অ্যাকশন কি এটা আমি জানি না। তো আমি এখানে চ্যাট জিপিটিতে এসে লিখবো যে কনভার্সন অ্যাকশন কি। এটা আমি আমার মেন্টরকে প্রশ্ন না করে আমি তাকে প্রশ্ন করলাম, কারণ মেন্টরকে আমি প্রশ্ন করছি, সে এখন বলতে পারতেছে না। আচ্ছা, এটা বাংলায় দিই। গুগল অ্যাডসে কনভার্সন অ্যাকশন কি। হ্যাঁ, দাঁড়ান, এখানে আমি আরো কিছু দিব। এই জন্য গুগল অ্যাডসে ক্যাম্পিং আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে তাকে আমি করব। দেখেন, এখানে সে কি বলছে, গুগল অ্যাডস এর কনভার্সন অ্যাকশন হলো এমন একটি নির্দিষ্ট কাজ বা লক্ষ্য যা আপনি চান আপনার বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারী সম্পন্ন করুক। অর্থাৎ যখন কেউ আপনার বিজ্ঞাপন দেখে ওয়েবসাইটে গিয়ে কোনো মূল্যবান কাজ করে, কোনো ফর্ম কেনে বা ফর্ম পূরণ করে বা কল করে অথবা অ্যাপ ডাউনলোড করে, তখন সেটাকে কনভার্সন অ্যাকশন বলা হয়। তাহলে কনভার্সন অ্যাকশন কি আমরা বুঝতে পারছি। আমরা যখন অ্যাড ক্যাম্পিং করব, আমাদের অ্যাড ক্যাম্পিংটা দেখে কোনো ব্যক্তি যখন আমার ওই ওয়েবসাইটে যাবে, যেমন আমি যদি কোনো মানে প্রোডাক্ট সেল করার জন্য অ্যাড ক্যাম্পিং করি, তাহলে কি হবে, সে আমাকে ওই প্রোডাক্টটা কেনার জন্য কল করবে। তো এই কল, তারপর হচ্ছে আবার যদি কোনো অ্যাপস এর প্রমোশন করি, তাহলে সেই অ্যাপসটা তো সে ডাউনলোড করবে, তাই না। এখন অ্যাপ ডাউনলোড করবে কোথা থেকে গিয়ে। এই কনভার্সন অ্যাকশনটা যদি আমি আগেই সেট আপ করে দিই, তাহলে কি করতে পারবে, সে আমার অ্যাড ক্যাম্পিংটা দেখে ওইটা আমার ওয়েবসাইটের ভিতর গিয়ে সেটাকে ডাউনলোড করতে পারবে, বা আমার
মানে মোট কথা হচ্ছে আমার অ্যাকশন বাটন যেটা থাকবে। এখন অ্যাকশন বাটন জিনিসটা কি? এটা হয়তো আপনারা মানে বুঝতেছেন না অ্যাকশন বাটন জিনিসটা কি? অ্যাকশন বাটন হচ্ছে আমরা ফেসবুক ইউজ করি সবাই। আপনারা একটা কাজ করেন বর্তমানে ফেসবুকে ঢোকেন সবাই। ফোন দিয়ে ফেসবুকে ঢোকেন। ঢোকার পরে মানে আপনাদের এখন তো বর্তমানে ঈদ, তাই না? সো অনেক অফার আসতেছে আপনাদের সামনে অনেক কিছু কেনার। ওগুলোর মধ্যে যেকোনো একটা পেজে যান সবাই। হ্যাঁ, যেকোনো পেজ যদি কোনো অফার আসে সেই অফার রিলেটেড যেকোনো পেজে। ঢুকলেন সবাই কোন একটা পেজে ঢুকছেন। এবার একজন একটু ই করেন তো, উঁচা করেন তো পেজটা। না এটা না, এটা তো সরাসরি এসে নিয়ে গেছে ওয়েবসাইটে। পেজেই আছেন, হ্যাঁ। হ্যাঁ, এই যে একটু দেখেন। এই যে একটা পেজে দেখতেছেন, এই একটা পেজে আসছে। এখানে আসার পর দেখেন এখানে শপ নাও লেখা আছে, দেখছেন? শপ নাও। আবার দেখা থাকে অর্ডার নাও, সাইন আপ, ফলো, কল নাও, হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড মেসেজ, তারপর হচ্ছে লার্ন মোর, অনেক কিছু লেখা থাকে না? এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলে অ্যাকশন বাটন। এখানে ক্লিক করলেই ধরেন যদি স্বপ্নও হয় তাহলে হয়তো আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। স্বপ্নতে ক্লিক করেন, দেখেন কোথায় নাই। স্বপ্নতে ক্লিক করলে দেখা যাচ্ছে হয়তো তার ওয়েবসাইটে নিয়ে যাবে যেখানে সব প্রোডাক্ট গুলো সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনি কিনতে পারবেন। যদি লার্ন মোর হয় দেখা যাচ্ছে তার ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা সেখানে কি লেখা আছে সেগুলো পড়ার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য। তো এই যে যে বাটনটা আমরা দেখতেছি না, এই বাটনটা কিন্তু আমাদের নিজেদের ম্যানুয়ালি সেট করতে হয়। তো এইটাকে বলা হয় হচ্ছে কনভার্সন অ্যাকশন। এটাকে ফেসবুকের ভাষায় বলে অ্যাকশন বাটন, আর গুগল অ্যাডস এর ভাষায় কি বলে? কনভার্সন অ্যাকশন। আবার এই কনভার্সন অ্যাকশনের মাধ্যমে কি হবে? আপনি যে অ্যাড ক্যাম্পিংটা করতেছেন, আপনার অ্যাড ক্যাম্পিংটার রেজাল্টটাও আপনি অপটিমাইজ করতে পারবেন। কতটুকু রেজাল্ট পেলেন আপনি এখান থেকে, তারপর এটার স্ট্র্যাটেজি ঠিক আছে কিনা, আপনি যে গোল মানে যেই লক্ষ্যের জন্য এটা করছেন সেই আপনার লক্ষ্যটা সম্পূর্ণ হয়েছে কিনা। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি কনভার্সন অ্যাকশনের মাধ্যমে করতে পারবেন। আপনার বাজেট ও বিজ্ঞাপন অপটিমাইজেশন করতে পারবেন, ফলাফল পরিমাপ করতে পারবেন। কনভার্সন অ্যাকশন ছাড়া আপনি বুঝতে পারবেন না আপনার বিজ্ঞাপনগুলি কতটা কার্যকর, অর্থাৎ কতজন ব্যবহারকারী আপনার কাঙ্ক্ষিত কাজটি করেছে। এখন দেখেন কনভার্সন অ্যাকশন যদি আমি সেট না করি, অর্থাৎ আমি যদি অ্যাকশন বাটন না দেই, তাহলে ধরেন আমার এখানে আমি চাচ্ছি যে মানুষ কল করুক আমাকে। এখন আমি যদি কল করার মানে ওয়েটাই আমি না দেই, আমি কল দিতে চাচ্ছি, ধরেন আমি এসিটা ছাড়বো, এখন আমার কাছে এসি রিমোটই যদি না থাকে আমি কিভাবে ছাড়বো? আমি তো বুঝতেই পারবো না কতজন এসি ছাড়তে আসছে। এখন এটাই হচ্ছে আমার কথা, আমার কল করতে হবে, কিন্তু এই কলের অপশনটাই আমি যদি আমার অডিয়েন্সদের করে না দেই, তাহলে তারা কিভাবে কল করবে? এই জন্য আমি যদি এই অ্যাকশন বাটনটা সেট না করি তাহলে আমি কিভাবে বুঝবো যে কতজন আমাকে আমার এই একটা দেখছে, কতজন আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছে? এটা আমি কিভাবে বুঝবো? আমি তো এটা বুঝতে পারবো না। এই জন্য আমার কনভার্সন অ্যাকশনটা অ্যাড ক্যাম্পিং করার আগে করতে হবে। এটা আমার সেট আপ করে তারপরে গিয়ে আমি এখানে অ্যাড ক্যাম্পিং করব। তো এবার বুঝতে পারছেন কনভার্সন অ্যাকশন জিনিসটা কি। আর কল নাও দিলে হবে কি, মানে মানুষ আপনাকে কল করতে পারবে, কল নাও অপশনে ক্লিক করে সে কল করতে পারবে, ওই অ্যাকশন বাটনটা শো করবে। এটাও দেখতে পারবেন আপনি যেইখানে যেই প্ল্যাটফর্মের জন্য করবেন সেই প্ল্যাটফর্মে দেখতে পারবেন অবশ্যই। আপনি যদি ইউটিউবের জন্য করেন, ইউটিউব ভিউজ এর জন্য, তাহলে আপনি ইউটিউবে গিয়ে তো আপনি সরাসরি ওটা দেখতেই পারতেছেন যে কত ভিউজ হইলো, কিরকম কি। তো দেখেন কনভার্সন অ্যাকশন ক্লিয়ার সবার? কি মানে কনভার্সন অ্যাকশনটা আমরা কিভাবে সেট আপ করবো সেটা দেখি ম্যানুয়ালি। তো এই কনভার্সন অ্যাকশনে ক্লিক করব।
দেখেন এখন এই কনভার্সন অ্যাকশন আমাকে কি বলতেছে, প্রথমে কি দেখেন, সবাই ফলো করেন, খুব ইম্পর্টেন্ট এটা। কনভার্সন অ্যাকশনে আমার প্রথম অপশনটা কি আছে, ওয়েবসাইট। আজকে আমরা অল্প বুঝবো বাট খুব ভালোভাবে বুঝবো, যতটুকু বুঝবো এটা মাথায় রাখবেন, গুগল অ্যাডসটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে আমার কি আছে, ওয়েবসাইট, তারপরে কি আছে, এরপরে কি আছে, ফোন কল। আচ্ছা, এখন এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটটা যদি আমি কনভার্সন অ্যাকশন হিসেবে রাখতে চাই, মানে আমার ওয়েবসাইটকে যদি কনভার্সন অ্যাকশনের সাথে লিংক করতে চাই, যদি লিংক করি, বুঝেন ভালোভাবে, আমার অ্যাকশন বাটনে ওইটার সাথে যদি আমি আমার ওয়েবসাইটটাকে কানেক্ট করি, তাহলে সেখানে আমি অ্যাকশন বাটন হিসেবে কি কি দিতে পারবো, কি কি দিতে পারবো দেখেন, অনলাইন সেলস, লিংক ক্লিকস, পেজ ভিউ, সাইন আপস। এখন যদি প্রমোশনের জন্য করি, ধরেন আমি গুগল অ্যাডস এর মাধ্যমে কোনো অ্যাপস এর প্রমোশন করব, তখন আমি কিভাবে করব, অ্যাপ ইনস্টলস থাকবে, ইন অ্যাপ পারচেজ থাকবে, অ্যাপ অ্যাকশনস থাকবে। ফোন কলের জন্য যদি করি, কলস ফ্রম অ্যাডস, অ্যাডস দেখে কল করবে, কলস টু এ নাম্বার অন ইওর ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের নাম্বার, আমি এখানে নাম্বারের অপশন থাকবে, যদি নাম্বার দিয়ে দিই নাম্বার দেখে করবে, কলস নাম্বার অন মোবাইল সাইট, যদি মোবাইল সাইট দেওয়া থাকে সেই মোবাইল সাইটের নাম্বার দেখে করতে পারবে। আর ইম্পোর্টটা হচ্ছে গুগল অ্যানালাইসিস, সেলসফোর্স, এটা আমাদের, আমরা হচ্ছে এই তিনটা কাজের সাথে এটা আমাদের রিলেটেড। তো আমরা যেটা দেখবো, যেটা বেশি আমাদের আসে সেটা হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটটাই ক্লিক করব। এখন এখানে আমাকে কি বলছে, যদি আমি ওয়েবসাইট দেই, তাহলে তো এখানে আমাকে আমার ওয়েবসাইটের লিংক দেওয়া লাগবে, ডোমেইন দেওয়া লাগবে। ডোমেইন জিনিসটা কি, এখন এটা অনেকেই বুঝবে না যে ওয়েবসাইটের ডোমেইন কি, অনেকেই জানে না যে ডোমেইন কি, হোস্টিং কি। ডোমেইন হোস্টিং কি জানেন, আপনি এই যে কোনো একটা ওয়েবসাইটে যদি যান, আপনি যদি কোনো ওয়েবসাইটে যান, ধরেন আমি ফাইবারে গেলাম, ফাইবারের এখানে একটা লিংক আছে না, https://www.fiverr.com, একটা লিংক আছে না, যেই লিংকের মাধ্যমে আমি সরাসরি ফাইবারে যেতে পারবো, অর্থাৎ এমন একটা লিংক, যেই লিংকের মাধ্যমে আমি নির্দিষ্ট কোনো অ্যাপে প্রবেশ করতে পারবো বা নির্দিষ্ট কোনো পেজে প্রবেশ করতে পারবো বা সাইটে। আবার দেখেন, আমি যদি এখানে নিচে যাই, এই যে টুইটার, টুইটারের একটা লিংক আছে না, https://x.com আছে না, তারপরে এই যে গুগল প্লে, তারও কিন্তু নিজস্ব একটা কি আছে, লিংক আছে। এই লিংকটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডোমেইন, যে লিংকের মাধ্যমে মানুষ আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে, সেই লিংকটাকে বলা হয় ডোমেইন। এখন হোস্টিং জিনিসটা কি বুঝুন, হোস্টিং জিনিসটা হচ্ছে, আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, আপনার ওয়েবসাইটের ভিতরে কতটুকু স্পেস থাকবে। ওয়েবসাইটের ভিতরে মূলত স্পেসটা মাপা হয় কিভাবে জানেন, ভিজিটর হিসেবে। ভিজিটর হিসেবে মানে কতজন ভিজিটর আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে, সেই হিসেবে আপনার ওয়েবসাইটের স্পেস মাপা হয়। এখন এখানে দেখা যায় অনেক সময় 25,000 ভিজিটর ভিজিট করে, 40,000, দেখা যাচ্ছে আপনার স্পেস হচ্ছে 25,000 ভিজিটর ভিজিট করার মতন, সেখানে যদি 30,000 ভিজিটর আসে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা ক্র্যাশ করতে পারে। তো এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, মানে ওইটা হচ্ছে হোস্টিং। আমার ওই ইসের ভিতরে, আমার ওয়েবসাইটের ভিতরে কতটুকু স্পেস থাকবে, যেমন এই রুমটা কতটুকু স্পেস, এই রুমে যতটুকু স্পেস আছে অতজন মানুষ যদি আমি দেই ঠিক আছে, বাট এর বেশি যদি আমি দেই, তাহলে সেটাকে হজবরল হয়ে যায় না। তো এটাই হচ্ছে হোস্টিং। না, এখানে হচ্ছে হোস্টিংটা আপনার ওই স্পেসটা তো আছে, ওটা তো থাকবেই, কিন্তু ভিজিটর হিসেবে আপনার হোস্টিংটা কাউন্ট করে। আপনার ওইখানে আপনি যখন হোস্টিং কিনবেন, ডোমেন হোস্টিং কেনা আছে, ওয়েবসাইট তৈরি করা আছে, সেখানে কেনার সময় আপনি দেখবেন যে ওইখানে কত হাজার ভিজিটর ঢুকতে পারবে এটা লেখা থাকে। হোস্টিং এর জন্য আমার হচ্ছে
ভিজিটরটা বেশি ইম্পর্টেন্ট। ওইখানে আপনার নিচে দেওয়াই থাকবে, আপনি যখন কিনবেন ওই নিচে তাদের যে প্ল্যান শিটটা থাকে না, ওই প্ল্যান শিটে দেওয়াই আছে 25,000 ভিজিটর ভিজিট করতে পারবে, 40,000 ভিজিটর ভিজিট করতে পারবে। এই জিনিসটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার করতে হয়। হ্যাঁ, কেননা দেখেন আপনি কত ভিডিও আপলোড করবেন, কত করবেন আপনি, দেখা যাচ্ছে 25,000 ভিজিটরদের জন্য কত আপলোড করবেন আপনি করেন, বাট 25,000 ভিজিটর, বুঝতে পারতেছেন, 40,000 ভিজিটর, এই পরিমাণ স্পেসটা আপনার রাখতে হবে যে তারা যেন ভিজিট করতে পারে। এটা হচ্ছে মান্থলি 40,000, 50,000, 1 লাখ। আপনার এই ভিজিটরের সংখ্যা যত বাড়বে আপনার হোস্টিং এর প্রাইস তত আপনার বাড়বে। এটা কিন্তু ভিডিও অনুসারে বাড়াইতেছে না, ভিডিও বা আমি যে আপলোড করব ওই অনুসারে কিন্তু আমার বাড়তেছে না, আমার বাড়তেছে কি অনুসারে, আমার মানে ভিজিটর অনুসারে বাড়তেছে। ওকে, এবার দেখেন এখন আমাকে বলছে যে আমার ডোমেনের ইউআরএলটা দিতে। আমার ডোমেনের ইউআরএল কি বললাম, ওই যে এইচটিটিপিএস। এখন কথা হইতেছে আমার তো নিজের কোনো ওয়েবসাইট নাই, যার আছে তার তো ভালো, সে নিজেরটা লিংক দিয়ে দিবেন, ইউআরএল দিয়ে দিবেন, বাট যার নাই সে কি করতে পারবেন প্র্যাকটিসের জন্য, সেখানে না দেওয়াটাই তাও প্র্যাকটিসের জন্য আমরা দিই। ধরেন আমি ঘুরি লার্নিং এরটাই দিয়ে দিলাম। ল্যান্ডিং পেজের, গুগল সাইটের ল্যান্ডিং পেজের লিংকটা আপনার কোনো ওয়েবসাইট আছে? কি ডোমেইন হোস্টিং কিনে খুলছিলেন নাকি ফ্রি? ফ্রি, ফ্রিটা ইউজ না করলে কতদিন যেন ইউজ না করলে এটা অফ হয়ে যায়, থাকে না ওটা ফ্রিটা, কিন্তু ডোমেইন হোস্টিং কিনে নিলে ওটা থাকে, আমার ফ্রিটা থাকে না, ইউজ করতে হয়, এটা ইউজ করলে যতদিন ইউজ করবেন ততদিনই, তো ইউজ না করলে বন্ধ হয়ে যায়। এখানে আমি অন্য কোনো ওয়েবসাইট দিতে চাচ্ছি না, যেহেতু এটা করা, দিয়ে দিই। যাবে, বাট পুরো স্ক্যানিং করবে। আচ্ছা দেখেন, এবার নিচে যাব। এখন এখানে বলছে অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, আমাকে ম্যানুয়ালি কনভার্সন অ্যাকশনটা সেট আপ করতে বলতেছে। এখন এখানে বলছে আমাকে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য, একটা ক্যাটাগরি সিলেক্ট করার জন্য। তো ক্যাটাগরিটা কি হইতে পারে, ধরেন আমি যদি আমার ইউটিউবের জন্য করি তাহলে এখানে কোনটা দিব বলেন তো, বলতে পারবেন? যদি আমার ইউটিউবের জন্য ক্যাম্পিং করি, এখন কনভার্সন অ্যাকশন সিলেক্ট করব, তাহলে কোনটা দিব ইউটিউবের জন্য হইলে? রাইট, সাবস্ক্রাইব। এখন যদি আমি যোগাযোগের জন্য বলি তাহলে কন্ট্যাক্ট। তারপরে দেখেন এখানে আসলে আমি কিসের জন্য করব সেই অনুযায়ী আমাকে বলছে অ্যাকশন বাটন, ওই যে বললাম না অ্যাকশন বাটন, সেই অ্যাকশন বাটনটা আমাকে এখানে দিতে বলছে। এখন আমার অ্যাড ক্যাম্পিং অনুযায়ী অ্যাড ক্যাম্পিং এর উপর ডিপেন্ড করবে যে আমি কিসের জন্য করতেছি, আমার অ্যাকশন বাটনটা কি হবে। তো আমাদের যেহেতু ইউটিউবটা বেশি ইম্পর্টেন্ট, সো আমরা সাবস্ক্রাইব দিয়ে দিই। এখন এখানে বলছে এন্টার এ কনভার্সন নেম, আমাকে একটা কনভার্সন নেম দিতে বলতেছে, একটা নাম দিতে বলতেছে। তো এখন এখানে সাপোজ এখন তার নামই দিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে বলছে ভ্যালু, ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, ইউজ ডিফারেন্ট ভ্যালুস ফর ইচ কনভার্সন। অর্থাৎ এই কনভার্সন অ্যাকশন করার জন্য কিন্তু আমার কিছু পে করতে হবে, কনভার্সন অ্যাকশনের জন্য আমার তাকে কিছু ডলার পে করতে হবে।
তো এখন দেখেন আমি এই কনভার্সন অ্যাকশনের জন্য ইউজ দ্য সেম ভ্যালু, মানে প্রতিবার যত আমি কনভার্সন করব প্রত্যেকবার কি আমার একই টাকা কাটবে নাকি প্রতিবার আমার ডিফারেন্ট ডিফারেন্ট, অর্থাৎ যদি আমি ইউজ সেম ভ্যালু দিয়ে দিই তাহলে আমার আর দ্বিতীয়বার সেট করা লাগবে না, প্রতিবার এক অ্যামাউন্ট কেটে নেবে। আর যদি এখন ইউজ ডিফারেন্ট ভ্যালু দিই তাহলে প্রতিবার আমাকে জিজ্ঞেস করবে ক্যাম্পিং করার সময় যে কত ডলার দিব। আমরা সবসময় এটাই রাখবো যে ইউজ ডিফারেন্ট ভ্যালুস, কেননা দেখা যাচ্ছে সবসময় আমার সব অ্যাড ক্যাম্পিং কিন্তু এক না, কিছু কিছু সময় আমি কম টাকার অ্যাড ক্যাম্পিং করবো, আমার অল্প হইলেই হয়ে যায়, তখন আমি এত টাকা কনভার্সনে কেন দিব। আবার কিছু কিছু সময় আমার বেশি দরকার, তখন আমার কনভার্সন অ্যাকশনে বেশি টাকা দিতে হবে। তো এই জন্য আমাদের অ্যাড ক্যাম্পিং এর উপর ডিপেন্ড করবে। তো এখন এখানে এন্টার ডিফল্ট ভ্যালু, এখন আপনাদের মাথায় আসতে পারে কি কত ডলার অ্যাকচুয়ালি আমার এখানে দিলে ভালো হয়, কত ডলার কনভার্সন অ্যাকশনে দিলে বেটার হয়। তো কত ডলার দিলে বেটার হয় সেটা যদি আমি জানতে চাই, ধরেন আমি ভুলে গেছি বা মেন্টর বলছে আমার মনে নাই, আমি জানি না, তো এইখান থেকে কিন্তু আমি সেই জিনিসটাই করতে পারি যে কনভার্সন অ্যাকশনে কত ডলার দিলে বেটার হয়। আমি এই চ্যাট জিপিটির কাছে যা জিজ্ঞেস করব সে আমাকে সব দিবে। আজকে আমার এইখান থেকে দেখানোর কারণ হইতেছে ওই যে আমার কাছে যে মেসেজ গুলো আসে আমি রিপ্লাই দিতে পারি না সহজে, সময় মতন দিতে পারি না, দেই আমি পরে, বাট তখন হয়তো তাদের কাজে লাগে না। তো এই জন্য আমার আজকে এইখান থেকেই সবকিছু জানার পরও এখান থেকেই দেওয়া, কেননা যেন যারা ইউজ টু না তারা যেন ইউজ টু হয়ে যায়। আপনাদের কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখানো হয়েছিল? ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট, দেখেন কি বলছে, কনভার্সন অ্যাকশনে কত দিলে ভালো হবে সেটা নির্ভর করে আপনার ব্যবসার ধরন, টার্গেট, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, প্রতিটি কাস্টমারের লাইফ টাইম ভ্যালু এর উপর। ঠিক আছে, এটার হিসাব করার জন্য আপনি কিভাবে করবেন, যদি একজন কাস্টমার গড়ে $200 আয় এনে দেয় তাহলে ধরুন আপনি 50% প্রফিট চান, তাহলে প্রতি কাস্টমারের জন্য আপনার সর্বোচ্চ $100 খরচ করতে রাজি আছেন, তাহলে আপনার কনভার্সন অ্যাকশন ভ্যালু হবে কত, $100। এখানে কি বলছে জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে আমাদের, আমার কাস্টমার ভ্যালু কত, আমার লাভের হার কত। এখানে দেখেন আপনি যেই কোনো ভাবে ধরেন আপনি যদি $10 দেন আপনি নিবেন এমন না, আপনার কিন্তু নিবে বাট জিনিসটা কি, আপনি যদি সেলস আনতে চান, খুব ভালো পরিমাণে আনতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার একটু হিসাব নিকাশ করে এখানে ইনভেস্ট করতে হবে যে ঠিক আমার কত ডলারে কত দিলে আমার বেটার। কি বলছে, আমি যদি একজন কাস্টমার গড়ে $200 আয় এনে দেয়, অর্থাৎ আমার যদি একজন কাস্টমারের থেকে $200 ইনকাম হয়, ধরে নিলাম একজনের থেকে $200 ইনকাম, এখন আমি 50% প্রফিট চাই, তাহলে কাস্টমারের জন্য সর্বোচ্চ আমার $100 খরচ করতে হবে। $200 যদি সে আমাকে এনে দেয় তার মধ্যে 50% আমি যদি রাখতে চাই তাহলে $200 মধ্যে থেকে অ্যাটলিস্ট 50% আমার এখানে দিতে হবে, মানে $200 থেকে $100 আমার, $100 আমার ওই কাস্টমারের পিছনে ইনভেস্ট করতে হবে। তাহলে কনভার্সন অ্যাকশন আমার ভ্যালু হবে কত, 100। দেখেন আমার কাস্টমার ভ্যালু 100% হলে 50% আর লাভের হার এবং 50% হবে আমার কি, অর্থাৎ যদি আমার 10,000 টাকার সেল হয় তাহলে আমার লাভ কত হবে 5,000, আর 5,000 আমার কি করতে হবে কনভার্সন অ্যাকশনে সেট করতে হবে। আমার 500 হইলে 60%,
আর $200 হচ্ছে আমার ইসে। তারপর 1000 হইলে কি করতে হবে, 70% আমার লাভের হার, $300 আমার কি করতে হবে, তার পিছনে ইনভেস্ট করতে হবে। তাহলে এটা হইতেছে আমার কনভার্সন। নতুন হলে শুরুতে একটু বেশি দিয়ে ডেটা জোগাড় করুন, যেমন $10 বা $20 পার কনভার্সন। পুরোনো ক্যাম্পেইন হলে হিস্টোরিক্যাল ডাটা দেখে অ্যাডজাস্ট করুন। তো দেখেন এখন আমার কথা হইতেছে, আমি তো এখানে সেলস আনতেছি না, আমি এখানে কিসের জন্য করতেছি, আমার ভিউজ এর জন্য, আমার ইউটিউব চ্যানেলে ভিউজ আসুক এই জন্য করতেছি। হ্যাঁ, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, ভিউজ এর জন্য। সো সেই ক্ষেত্রে আমার এখানে $10 ইউজ করার দরকার নেই, আমি এখানে খুব কম ইউজ করবো। যদি আমি তাকে প্রমোশন করে দেই, ধরেন $120 মধ্যে যদি তাকে আমি প্রমোশন করে দেই, $120 যদি করি, তাহলে সেই ক্ষেত্রে আমি তাকে 10টা ভিডিও যদি তার প্রমোশন করি, 10টা ভিডিওতে আমি কনভার্সনে মানে এমন ভাবে রাখবো যেন ওইখান থেকে 50% আমার থাকে, 50 কি 70% আমার থাকে, আর বাকিটা দিয়ে আমি ওনার অ্যাড ক্যাম্পিংটা হিসাব নিকাশ করে দেবো। ধরেন $120 যদি আমি দেই, তাহলে আমার কত টাকা আসে, $120 কত আসে, হুম, $120, $120 আমার টাকার অ্যামাউন্ট কত আসে বাংলা টাকায়, হুম, 15-16 হাজার, আরো বেশি আসে, 100-তে 10,000-এর বেশি, 100-তে 12,000, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কত, আচ্ছা, 14,655 টাকা যদি আমার আসে, তো ধরেন আমি এইখান থেকে যদি আমার ক্লায়েন্টের জন্য 14,000-এর মধ্যে থেকে ধরেন আমি তার জন্য 5,000 টাকার যদি অ্যাড ক্যাম্পিং করি, আমার কাছে কত থাকে, আরো 9,000 টাকা থাকে, এই 9,000 টাকা আমার লাভ। মানে সেই ক্ষেত্রে আমি বুঝে শুনে করবো যে আমি যদি দেই তাহলে তার কনভার্সন শুনে কত দিব, আর অ্যাড ক্যাম্পিং আমি কত দিব, এটা আমার একটু হিসাব নিকাশ করে বুঝে বের করতে হবে। তো ধরেন এখান থেকে আমি $5 রেখে দিলাম, এরপর এখান থেকে মানে কাউন্ট recommendation for purchase because every purchase is valuable, recommendation leads, sign up, other conversion because only the first interaction is, এটাতে আমরা কি করব, এখানে এভরিটাই রেখে দেব, এভরি, এরপরে এখান থেকে ডান, ডান দিয়ে নিচে এগ্রি এন্ড কন্টিনিউ। আচ্ছা, আমি এখান থেকে আর ডান দিলাম না, কেননা যেহেতু এখানে কার্ড অ্যাড করা আছে, কেটে নিবে কিন্তু, সেইখান থেকে আমি আর ডান দিলাম না, আমি সরাসরি মানে এই এখন আপনি যদি ডান দিয়ে দেন আপনার কনভার্সন অ্যাকশনটা সেট আপ হয়ে যাবে। আমি এখান থেকে আর ডান দিলাম না, যতটুকু আছে আমি অতটুকুই রেখে দিলাম। $8 আছে, আচ্ছা, আমি আর এখান থেকে দিব না, এই জন্যই হচ্ছে আমি অ্যাড করতে চাইনি। এখন দেখেন, এখন আমি কনভার্সন অ্যাকশন ক্রিয়েট করার পর এখন আমি ক্যাম্পিং করব, আমার কনভার্সন অ্যাকশন শেষ, এখন আমি ক্যাম্পিং করব। তো ক্যাম্পিং এর জন্য কোথায় যাবো, এই যে ক্যাম্পিং এ ক্লিক করব, এখান থেকে নিউ ক্যাম্পিং, নিউ ক্যাম্পিং এ ক্লিক করব। নিউ ক্যাম্পিং এ ক্লিক করার পর এখন আমাকে বলছে যে ইওর বিজনেস নেম, আমাকে আমার বিজনেস নেম, আমার ওয়েবসাইটের ইউআরএল এগুলো দিতে বলছে, তো আমি বিজনেস নেম হিসেবে দিয়ে দিই। ওয়েবসাইট ইউআরএল সামথিং এলস, আমার এটা নাই, সো সামথিং এলস দিয়ে দিলাম, এরপর এখান থেকে নেক্সট।
এখন এখানে দেখেন আমাকে বলছে এইটা আর ফেসবুকের অ্যাড ক্যাম্পিং এর ইন্টারফেসটা অনেকটা সেম, মানে ম্যাক্সিমামই সেম পুরোটা। এটা যদি ভালোভাবে বুঝেন ফেসবুকেরটা বুঝতে টাইম লাগবে না, বা কেউ যদি ফেসবুকের অ্যাড ক্যাম্পিংটা বুঝে তার এটা বুঝতে সময় লাগবে না। প্রথমে আমার কি আছে, সেলস। সেলস অ্যাড ক্যাম্পিং মানে কি, আমি যদি আমার বিক্রি বাড়ানোর জন্য বা বিক্রি করার জন্য যদি আমি প্রমোশন করতে চাই, তাহলে আমি কি করব, সেলস অ্যাড ক্যাম্পিং করব, আমি বিক্রি বাড়াতে চাচ্ছি তাই। এরপর আছে কি, লিডস। এখন লিডস মানে কি দেখেন, আমি যে ধরনের কাস্টমারের জন্য অ্যাড ক্যাম্পিং করব, অনেক সময় দেওয়া থাকে কাস্টমারের লিস্ট চায়, অনেক সময় অনেক ক্যাম্পিং এ নির্দিষ্টভাবে টার্গেট করার জন্য জিজ্ঞেস করে আপনার কোনো কাস্টমার লিস্ট আছে। যদি আমি নির্দিষ্টভাবে কাস্টমারদের লিস্ট দিতে চাই, তাহলে সেই কাস্টমারদের ইনফরমেশন আমার লাগবে না। এখন সেই ইনফরমেশন গুলো আমি কোথা থেকে কালেক্ট করব, এই লিড কালেক্টের। লিড মানে হচ্ছে, আমি বলছিলাম লিড কালেক্ট তো আমি আপনাদের দেখাইছি, সেটা হচ্ছে আমাদের কাজের জন্য দেখছি, কিন্তু এইখানে যদি আমরা আমাদের বিজনেসের জন্য করতে চাই, তাহলে এই লিডস থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাস্টমারদের নিতে পারবো, লিড কালেক্টর। এখন আছে ওয়েবসাইট ট্রাফিক। আমার ওয়েবসাইটে কতজন মানুষ ভিজিট করবে, আমি যদি চাই আমার ওয়েবসাইটে বেশি বেশি মানুষ ভিজিট করুক, তাহলে আমি কি করব, ওয়েবসাইটের ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনটা। ট্রাফিক মানে আমার ওয়েবসাইটে যেন বেশি বেশি ভিজিটর আসে। অ্যাপ প্রমোশন কিসের জন্য, যদি কোনো নতুন অ্যাপস আমি তৈরি করি, সেটাকে প্রমোট করার জন্য আমি অ্যাপ প্রমোশন অ্যাড ক্যাম্পেইন। কনসিডারেশন গ্রিন দেখেন, আমি চাচ্ছি আমার সেল পরে হোক, সেলটা পরে হোক, আগে আমার যে ব্র্যান্ডটা বা আমার যে পেজটা সেটা আগে দাঁড়াক, আগে দাঁড়াক। তো এই জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, মানে আমার একটা প্রচার হোক অনেক বেশি বেশি, আমার ব্র্যান্ডটা মানুষের সামনে পৌঁছাক। যেমন অ্যাপেক্স, অ্যাপেক্সে কিন্তু যখন মানে যখন নতুন নতুন অ্যাপেক্সটা স্টার্ট হয়েছে, শুরুতেই কিন্তু তাদের সেল হয়নি, হয়েছে? কোনো জিনিসে কি শুরুতেই সেল হয়, হয় না। ধীরে 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 তাদের এটা সেল হয়েছে। মানে প্রথমে কি হয়েছে, তাদের ব্র্যান্ডের নামটা, মানে মানুষ অল্প অল্প প্রোডাক্ট কিনছে, তাদের ব্র্যান্ডটাকে তারা প্রচার করছে, তারপরে এখন দেখা যাচ্ছে তাদের নামের উপরেই তাদের বিক্রি অনেকটা হয়ে যায়, যে অ্যাপেক্সের, হ্যাঁ তাহলে তো কিনবই। তো আমি যদি চাই যে আগে সেল পরে হোক, আগে আমি আমার ব্র্যান্ডটাকে প্রচার করি, আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষ আগে জানো, আমার পেজটা গ্রো হোক, তখন মানুষ আমার পেজে আসলে এমনি ট্রাস্ট পাবে। তখন আমরা দেখেন অনেক সময় অনেক প্রোডাক্ট, মানে নতুন কোনো মার্কেটে কোনো প্রোডাক্ট আসলে, কোনো কোম্পানি যদি, নতুন কোনো কোম্পানি যদি মার্কেটে কোনো প্রোডাক্ট লঞ্চ করে, যেমন নতুন কোনো কোম্পানি যদি তৈরি হয় এখন, ধরেন আপনারা সবাই ডাব ইউজ করতে করতে অভ্যস্ত, এখন মার্কেটে নতুন একটা সাবান আসলো, কি নাম হইতে পারে, ধরেন যে কোনো একটা নাম, হুম, যে কোনো একটা নামে একটা নতুন সাবান মার্কেটে লঞ্চ হলো। এখন ডাব ইউজ, মানে ডাব কিনতে গেলে আপনারা যতটা কনফিডেন্স সহকারে কিনেন, ওইটা কিনতে গেলে কি অতটা কনফিডেন্স সহকারে কিনবেন, কারণ ওই ব্র্যান্ডের নামই তো আপনি জানেন। আবার ওষুধের কথা দিয়ে যদি বলি, ধরেন ডাক্তার আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনি কি স্কয়ার কোম্পানির এই ওষুধটা কিনবেন, এখন দোকানে আপনাকে বলতেছে আমার কাছে স্কয়ারে তো নাই, অ্যারিস্টো ফার্মার আছে, আপনি কি এটা নিবেন? এখন ওই যে আপনি স্কয়ার চিনে অভ্যস্ত, অ্যারিস্টো ফার্মার তো সবাই চিনে না, অ্যারিস্টো ফার্মার নাম কিন্তু সবাই শুনে নাই, কিন্তু স্কয়ারের নাম কিন্তু সবাই শুনছে। এখন স্কয়ারের জিনিস কিনতে গেলে মানুষ যত কনফিডেন্ট সহকারে কিনবে যে এইটা কিনলে আমার ভালো, কিন্তু ওই অ্যারিস্টো ফার্মারটা কি ওরকম ভাবে কিনবে না, কারণ সে জানে না। সো আপনার যদি ব্র্যান্ডের প্রচার হয়ে যায়, একবার যদি আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানতে পারে, তাহলে দেখবেন তখন আপনার সেল হবেই, সেল হবেই। তো এটা হচ্ছে অ্যাওয়ারনেস, মানে কি, প্রচার করা। এরপর আছে লোকাল শপ ভিজিট। ধরেন আপনি মিরপুর একে একটা শপ দিচ্ছেন, হুম, একটা সুপার শপ দিচ্ছেন আপনি। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই শপ সম্পর্কে মানুষ জানুক, আরো দূর দূরান্তের মানুষ জানুক, যে আপনার জেনে আপনার এখানে আসুক। এখন এটা আপনি কিভাবে করবেন, এলাকা এলাকায় মাইকিং করবেন, কতটুকু করতে পারবেন, কতটুকু করতে পারবেন? তো সহজ কি হয়,
আপনি যদি একটা এই যে সব ভিজিট এন্ড প্রমোশনের একটা ক্যাম্পিং করেন, আপনি ম্যাপে দিয়ে দিলেন যে এতটুকু এরিয়ার মানুষ আমার এটা সম্পর্কে বেশি বেশি জানো, তখন কি হবে, সে আপনার এই অ্যাপ সম্পর্কে মানুষ বেশি বেশি জানবে। বা একটা রেস্টুরেন্ট যদি আপনি দেন, আপনি যদি করেন, ধরেন আমরা অনলাইনে কোনো প্রোডাক্ট অনেক সময় যদি কিনতে চাই, তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি আপনার শপটা কোথায়। তখন সে যদি বলে, আমরা মানে মনে হয় যে অনলাইনে কিনা থেকে গিয়ে দেখি কিরকম, দেখে বিশ্বাস হলে তারপরে কিনবো, নইলে কিনবো না। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই যে শপের জন্য অ্যাড ক্যাম্পিংটা করেন, তাহলে কি হবে, আপনার শপ রেস্টুরেন্ট যেটাই থাকুক এটা সম্পর্কে মানুষ জানবে, বুঝবে, তখন সে বেশি বেশি ভিজিট করবে। এমনিতে যত মানুষ ভিজিট, এমনিতে কারা করবে, যারা ওই যে যাওয়া আসার পথে দেখবে, প্রয়োজন হলে যাবে, নাহলে যাবে না। কিন্তু আপনি যদি অ্যাড ক্যাম্পিং করেন, যাদের প্রয়োজন হবে তারা যদি পায় বিশ্বস্ত, তাহলে কিন্তু তারা যাবে। তারপরে যেটা আছে ক্রিয়েট ক্যাম্পিং উইদাউট গাইডেন্স, অর্থাৎ এই কোন এগুলো হচ্ছে একটা গোল, এই গোলগুলো ছাড়াই আপনি একটা অ্যাড ক্যাম্পিং করবেন, সেটা আমার পুরোপুরি মিনিংলেস হবে, তো আমার এটা দরকারই নেই। এখন ধরেন আমি এইখান থেকে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশনটা দিব। কেন অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন দিব বলতে পারবেন কেউ? প্রচার করার জন্য দিব, ঠিক আছে, সেটা ঠিক আছে, বাট আমি তো ইউটিউবের জন্য চাচ্ছি, তাহলে আমি কেন অ্যাওয়ারনেসটা দিব, অন্য কোনোটা কেন দিব না বলেন তো? রাইট। যদি লিডস দেই, আমার ইউটিউবের জন্য কোনো কাজে দিবে তো? সেলস দিলে কোনো কাজে দিবে? হ্যাঁ, দিতে পারে হয়তো, যদি এমন হয় যে আমার ইউটিউবে আমি কোনো প্রোডাক্ট নিয়ে, বাট আমার দরকার কি, আমার কি দরকার ইউটিউবের? ভিউজ, সাবস্ক্রাইবার। সো এইগুলোর মধ্যে কোনটা আমাকে ভিউজ আর সাবস্ক্রাইবার এনে দিবে? অ্যাওয়ারনেস। তাহলে আমি কোনটা দিব? অ্যাওয়ারনেস। তো এখান থেকে অ্যাওয়ারনেস সিলেক্ট করার পর এখন আমাকে বলছে চুজ অ্যান অ্যাওয়ারনেস কনসিডারেশন গোল। ডিফারেন্ট ক্যাম্পিংস আর অপটিমাইজ ফর ডিফারেন্ট গোলস। ভিন্ন ক্যাম্পিং আমার ভিন্ন ভিন্ন গোল দিবে। সিলেক্ট দ্য গোলস দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য সাকসেস অফ ইউর ক্যাম্পিং। একটা নির্দিষ্ট গোল আপনি সিলেক্ট করুন আপনার ক্যাম্পিংটাকে সাকসেসফুল করার জন্য। তো এখন আমি কি চাচ্ছি, রিচ চাচ্ছি নাকি ভিডিও ভিউজ চাচ্ছি, কোনটা চাচ্ছি? আমি ভিডিও ভিউজ চাচ্ছি। বেশিরভাগ ক্লায়েন্ট ভিডিও ভিউজই চায়, তারা চায় যে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ হোক। তো আমি ভিডিও ভিউজ দিয়ে দিলাম। এখন এখানে আমাকে কন্টিনিউ করতে হবে। আজকে আপনাদের কয় নাম্বার ক্লাস এটা? 9। কি কি টপিক বাকি আপনাদের এখন? ওয়ার্ডপ্রেস বাকি, মানে ওয়েবসাইট বাকি, ফেসবুক বাকি, আর কি কি বাকি? লিঙ্কডইন, পিন্টারেস্ট দেখানো হয়েছিল না? লিঙ্কডইন, টুইটার দেখানো হয়েছে, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম বাকি। ইনস্টাগ্রাম আর ফেসবুকটা একদিনে দেখানো হবে, আর পিন্টারেস্ট বাকি। টিকটক দেখানো হয়েছিল না? টিকটক বাকি। আর 7টা ক্লাস আছে। আচ্ছা, যেগুলো আছে ওগুলো সমস্যা নেই, ওগুলো হচ্ছে শর্ট টপিক, একদিনে 2টা করে দেখাই দিলে আপনারা বুঝে যাবেন। ফেসবুক আর ইনস্টাগ্রাম তো একদিনে 2টা দেখাইতেই হবে, কারণ এই 2টার কাজ এক জায়গা থেকেই করতে হয়। শুধু আপনাদের সময় লাগবে একটু ওয়েবসাইটটা, ওইটা একটু ক্যাচ করতে চাই। আচ্ছা দেখেন, এখন এখানে আমাকে কি বলতেছে যে আমার এই অ্যাড ক্যাম্পিং করার জন্য আমাকে এখানে একটা ক্যাম্পিং এর নেম দিতে বলতেছে, নাম। ক্যাম্পিং নেম আমরা যে কোনো কিছু দিতে পারি, চাইলে আমি আমার নাম দিতে পারি জেবুন্নেসা, বা আমি চাইলে আমার ইউটিউব চ্যানেলের নাম দিতে পারি, বা আমি চাইলে আমি কিসের জন্য করতেছি আমার ইউটিউব চ্যানেল দিয়ে ভিউজ দিতে পারি। তো যে কোনো নাম, এখানে দেখেন তারা যে কোনো একটা নাম দিয়ে দিছে, আমি
আমি যে কোনো নাম দিতে পারি, চাইলে আমি এই নামটাও রেখে দিতে পারি। এখন এখান থেকে আমি নিচে চলে যাব, এই নিচে আসার পর না দেখেন এখন এইখানে আমাকে বলতেছে যে আমার বাজেট এন্ড ডেট, এটা সিলেক্ট করতে বলতেছে। বাজেট, ক্যাম্পিং টোটাল। এখন এই ক্যাম্পিং টোটাল বা ডেইলি আমি কোনটা দিব? ক্যাম্পিং টোটাল যদি আমি দেই, দেখেন ক্যাম্পিং টোটাল যদি হয় অ্যাটলিস্ট আমার এটা কয় সপ্তাহের জন্য করতে হবে? সর্বনিম্ন 2 সপ্তাহের জন্য করতে হবে ক্যাম্পিং টোটাল দিলে। তো আমি একটু ডেইলিটা দিয়ে দেখি কি হয়। ডেইলি দিলে আমার কোনো নির্দিষ্ট ডেট নেই। ডেইলিটা আমি 2 সপ্তাহের নিচে যদি অ্যাড ক্যাম্পিং করি তাহলে আমি কি দিব সেখানে? ডেইলি। আর যদি আমি 2 সপ্তাহের উপরে করি তাহলে কি দিব? ক্যাম্পিং টোটাল। তো এখান থেকে আমি ডেইলি দিলাম। ডেইলি দেওয়ার পর এখন এখানে আমি কত ডলারের অ্যাড ক্যাম্পিং করব সেই অ্যামাউন্টটা দিব। আমি এখানে দিলাম না, এগুলো আমি কিছু দিব না, আপনারা দিয়ে নেবেন। কত ডলার করবেন ক্লায়েন্টের ভিডিও অনুযায়ী আপনার কত ডলার দিলে বেটার হয়, $5, $4, $5, $6, $7, সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি এখানে দিচ্ছি না কারণ যেহেতু এখানে কার্ডটা অ্যাড করা আছে, যে কোনো একটা ক্লিক লেগে ভুল হয়ে যেতে পারে, আমি এখান থেকে দিলাম না। এরপরে আপনারা কি করবেন, এখানে স্টার্ট ডেট থেকে তো স্টার্ট, যদি স্টার্ট ডেটটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে কবে থেকে স্টার্ট করতে চাচ্ছেন সেই ডেটটা সিলেক্ট করে দিবেন। তারপরে এন্ড ডেট, অর্থাৎ কতদিনের জন্য করতে চাচ্ছেন এন্ড ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরেন আপনি 3 দিনের জন্য করতে চাচ্ছেন, তাহলে 1 তারিখ থেকে 3 তারিখ। তো এখানে যে কয়দিনের জন্য করতে চান সেই ডেটটা রেখে দিবেন। মনে রাখবেন আপনি যদি এমন হয় যে 1 মাসের জন্য $10 দিয়ে অ্যাড ক্যাম্পিং করতে চান তাহলে কিন্তু সেটা ভুল হবে। আপনি 1 মাসের জন্য $10 দিয়ে যদি অ্যাড ক্যাম্পিং করেন রেজাল্টটা আপনার ঠিক ওই $10 মতনই আসবে। $10 দিয়ে অ্যাড ক্যাম্পিং করলে সর্বোচ্চ আপনার 4 দিন 5 দিনের জন্য ঠিক আছে। সর্বোচ্চ 4-5 দিনের জন্য ঠিক আছে। আপনি একটা ভালো রেজাল্ট যদি আশা করেন, যদি পেতে চান। কিন্তু যদি আপনি $10 দিয়ে 100 মানে 1 মাসের জন্য করতে চান সেক্ষেত্রে আপনি রেজাল্ট ভালো পাবেন। এখন আছে আমার এখানে লোকেশন। লোকেশনটা একটু দেখি। তো আমার লোকেশন কি? বাংলাদেশ কান্ট্রি। এখন আমি যদি চাই এখানে বাংলাদেশটা না দিয়ে অ্যানাদার লোকেশন দিতে তাহলে এন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করব। করার পর এখানে কোন লোকেশনটা আমি দিতে চাচ্ছি, আমি যদি নির্দিষ্টভাবে কোনো লোকেশন দিতে চাই তাহলে দিতে পারি, বা আমি যদি অল কান্ট্রি দিতে চাই তাহলে অল কান্ট্রি দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমার বাজেট বাড়ায় দিতে হবে, আমার বাজেট কিন্তু বাড়াইতে হবে। আবার পুরা বাংলাদেশ যদি আমি $10 দেই তাও কিন্তু হবে না, বাজেট বাড়াইতে হবে। বা যদি চাই নির্দিষ্ট কোনো লোকেশন, ধরেন আমি মিরপুর, ঢাকা, তারপর উত্তরা, গুলশান, বাড্ডা এইসব দিতে চাই তাহলে এখানে জাস্ট আমি লোকেশন গুলোর নাম লিখবো, মিরপুর, ঠিক আছে, মিরপুর, তারপর হচ্ছে ওই নির্দিষ্টভাবে এখানে লিখে দেবো মিরপুর, ঢাকা, বাংলাদেশ। এই যে মিরপুর, ঢাকা সিটি, বাংলাদেশ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কোন কোন জায়গায় আমি করতে চাচ্ছি সেই জায়গাগুলোকে আমি এখান থেকে ইনক্লুড করে দেবো। বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, তারপরে দেখেন কেটে দিই আমি এটা। এরপরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের এখান থেকে আমি কোন ল্যাঙ্গুয়েজে দিতে চাচ্ছি। যেহেতু আমি বাংলাদেশেই করব, আমি বাংলাদেশেই যেহেতু করব তাহলে কি দেব? বেঙ্গলি, আমি বেঙ্গলি দিব। এখন আমি যদি চীনে করতাম তাহলে কোনটা দিতাম? চাইনিজ, চাইনিজ। বা ধরেন আমি যদি অন্য কোনো কান্ট্রিতে করতাম সেক্ষেত্রে ইংলিশ, তারপর ফিলিপিনো, ফিনিশ, ফ্রেঞ্চ, জার্মান, গ্রিক, সেই এক একটা দেশ অনুযায়ী আমি তাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতাম। বাট আমরা যেহেতু বাঙালি আমরা বাংলাই দিব। এরপরে এখানে বলতেছে রিলেটেড ভিডিও। রিলেটেড ভিডিও জিনিসটা কি? দেখেন আমি কোন ভিডিওর উপর অ্যাড ক্যাম্পিং করব, এই যে এরকম শো করবে, স্পন্সর লেখা থাকবে। যেই ভিডিওগুলোর উপর অ্যাড ক্যাম্পিং করব সেই ভিডিওগুলোর লিংক এখানে দিয়ে দিতে বলতেছে আমাকে। 2 to 5 videos
রিলেটেড টু ইউর অ্যাড। এখন এখানে আমি কয়টা ভিডিও অ্যাড করতে পারবো? সর্বোচ্চ 2টা থেকে 5টা ভিডিও। তো আমি এখানে কিভাবে সেই ভিডিওগুলো অ্যাড করব, যে ভিডিওগুলো অ্যাড ক্যাম্পেইন করব, আমি ওই ভিডিওগুলোর লিংকটা দেব। কিভাবে দিব? ধরেন আমি ইউটিউবে গেলাম, এখন আমরা হোয়াইট ফরেস্ট এখন আমি এই ভিডিওটা জন্য অ্যাড ক্যাম্পেইন করব। তাহলে আমি এই ভিডিওটা কপি করব, ভিডিও লিংকটা কপি করব, করার পর এখানে এসে আমি এই লিংকটাকে পেস্ট করব। এখানে এসে লিংকটা পেস্ট করে দিলে দেখেন আমার একটা ভিডিও কিন্তু চলে আসছে। এখন আমি এখানে আরেকটা ভিডিও যদি দিতে চাই, সেম একই প্রসেসে আমি ঠিক সেম নিয়মে আমি এখানে ওই ভিডিওটা লিংকটা দিয়ে দিব, ওই ভিডিওটা আমার চলে আসবে। তো এইভাবে আমি 5টা ভিডিও লিংক দিলে 5টা ভিডিও আমার পরপর সিরিয়াল অনুযায়ী চলে আসবে। এরপর আমি এখান থেকে ডান দিব, আমি দিলাম না, ক্যান্সেল করে দিলাম। এটা হচ্ছে রিলেটেড ভিডিও, মানে যে ভিডিওগুলোর উপর আমি অ্যাড ক্লিক করব সেই ভিডিওগুলোর লিংকটা আমাকে এখানে দিতে বলছে, সেটা দিব। তারপরে আমি এখান থেকে নিচে চলে যাব। এখন এখানে আমাকে বলতেছে গ্রুপ নেম দেওয়ার জন্য, মানে এটা কিন্তু 3টা পেজে করতে হয়, 3টা পেজ। তো দেখেন এখন আমাকে বলতে, আমি 2 নম্বর পেজে আছি এখন। এই যে দেখেন এতক্ষণ এটা এই পেজে ছিল, এখন আসছে অ্যাড গ্রুপ পেজে। তো প্রথমেই কি অ্যাড গ্রুপ নেম। তো এইখানেও আমার ঠিক সেম ক্যাম্পিং নেমের মতনই একটা নাম দিতে হবে, আমার শো করবে না, আমি যে কোনো নাম দিতে পারি। এরপর এখানে আমাকে বলতেছে অডিয়েন্স নেম, অ্যাড এ নেম ফর ইউর অডিয়েন্স টু সেভ ইট টু ইউর লাইব্রেরি। ওই যে আমি বললাম না যে যদি আমার লিস্ট থাকে অডিয়েন্সের, সেক্ষেত্রে সেই লিস্টটা আমি এখানে দিয়ে দিতে পারি। আর যদি চাই আরো নির্দিষ্টভাবে সিলেক্ট করার জন্য, তাহলে এখান থেকে আমি নির্দিষ্টভাবে ডেমোগ্রাফিক থেকে সিলেক্ট করব যে আমার ভিডিওগুলো কাদের জন্য উপকারী। যেমন আমি কুকিং এর উপরে দিছিলাম, তাই না, কেক মেকিং এর উপর ভিডিওটা লিংক দিছিলাম। তাহলে কেক মেকিং তো সবাই শিখতে পারে, ছেলে মেয়ে সবাই শিখতে পারে না, তাহলে আমি এখান থেকে মেল ফিমেল আননোন সব দিয়ে দিই। বা যদি এমন হয় যে আমি শাড়ি সেল করতেছি, বা এমন হয় যে আমার ভিডিওগুলো মেয়েদের মেয়েদের কসমেটিক রিলেটেড, বা আমি অনলাইনে সাজগোজ করি, সেটার ভিডিও আপলোড করি, তাহলে সেক্ষেত্রে আমি কাদেরটা দিব? মেয়েদের, মেয়েরা পছন্দ করে। বা দেখা যাচ্ছে আমি অনলাইনে মানে আমি এমন ভিডিও করি যেটা ছেলেরা দেখতে বেশি, গেমিং ভিডিও যেমন, এটা ছেলেরা দেখতে বেশি ইন্টারেস্ট ফিল করে, তাহলে সেক্ষেত্রে আমি মেল দিয়ে দিতে পারি। এখানে কথা বলছে এইজ, তো দেখেন 18 ঠিক আছে। এখন বর্তমানে যে আপডেট বাচ্চারা, ঠিক আছে, 18টাও আমার মনে হয় বেশি হয়ে গেছে, আরো কমানো উচিত। 14, 15, 16, 17 দিলে ভালো হয়, ঠিক আছে। কিন্তু দেখেন এখন 18 পর্যন্ত ওরা দিচ্ছে সর্বনিম্ন, কিন্তু এখানে 65+ এটা বেশি। 65+ মানুষরা এখন বর্তমানে এইসবের সাথে ইউজ টু কারা? কতটুকু এজ পর্যন্ত মানুষ ইউজ টু হতে পারে? 44ও কিন্তু বেশি হয়ে যায়। বেটার হচ্ছে কতটুকু? 34 পর্যন্ত দিলে সেটা বেটার। আমি শুধু শুধু অযথা আমি এতগুলা দিব, নাও আসতে পারে। আপনারা যেমন এই নিজেদের মধ্যে একটু ফলো করেন, আপনাদের এখানে মানে কি বলে এটাকে, কতজন বয়স্ক মানুষ আছে আপনাদের এখানে? আপনারা যে আসছেন সবাই কি দেখে আসছেন? অ্যাড দেখে আসছেন না? অ্যাড দেখে আসছেন কে কে? হাত তোলেন তো স্কেলের। আচ্ছা, লাস্টের সবাই অ্যাড দেখে আসছেন, আপনারা দুজন কি দেখে আসছেন? অ্যাড দেখে আসছেন না আপনি? সাজেশনের থেকে আসে, বাট বেশিরভাগ দেখেন এই একটা ক্লাসে আপনাদের, আপনি ব্যতীত, আপনি একজন ব্যতীত সবাই কিন্তু অ্যাড দেখে আসছে, তাই না? এখন আমাকে তো দেখেন এই অ্যাডটা তারা এই অবশ্যই সিলেক্ট করে দিছে, এই জন্য আপনাদের সামনে বেশি গেছে। এখন বয়স্ক মানুষরা কি এসে এই কি করবে? খুব কম, খুব কম। আমার ডাটা এন্ট্রি
ব্যাচের একজন আছে খুব বয়স্ক, হয়তো খুব কম আসে, বাট বেশিরভাগ সচরাচর আসে না। কিন্তু এখান থেকে আমি যেটা করব 34টা একটু আবার বেশি কম হয়ে যায়, ধরেন 35 36 এরকম থাকলে বেটার হতো। আমি 34 দিয়ে দিলাম। এরপর এখান থেকে ইন্টারেস্ট এন্ড ডিটেইলস এগুলো আর আমার দরকার নাই, আমি এজটা সিলেক্ট করে দিছি, এটাই হইছে, আর দরকার নেই আমার। এখন আমি এখান থেকে অডিয়েন্স সেগমেন্ট যদি করতে চান এটাও দরকার নাই সেরকম একটা, ওই যে লিস্ট যদি থাকে তাহলে দিতে হয়। আমি ওইখান থেকে ম্যানুয়ালি সেটআপ করে দিলে যারা যারা সার্চ করে গুগল এমনিই তাদের কাছে নিয়ে যাবে। ওই যে লিস্ট যদি আপনার থাকে, অডিয়েন্স নেম, এই যে এখানে দেখেন আপনার কাছে নাম চাইছিল না অডিয়েন্সের, add a name for your audience to save it your library. এখানে যতটুকু দেখা যাচ্ছে একটা একটা করেই দিতে হবে, কমা দিয়ে একটা একটা করে, বাট এটা অপশনাল। আমার মনে হয় এটা না দেওয়াটাই বেটার। কেন বেটার আমি আপনাদেরকে যদি বুঝিয়ে বলি, দেখেন আপনারা তো আর কেউ অ্যালগরিদমের সাথে কাজ করেন, গুগলের অ্যালগরিদমে মানে গুগলের কিন্তু নিজস্ব অফিস আছে, মেটার নিজস্ব অফিস আছে, সেখানে কিন্তু অনেক লোক কাজ করে না, অনেক কাজ করে। তো ওই অ্যালগরিদম সম্পর্কে কারা বেশি জানে? ওরাই বেশি জানে। আমরা যদি কাউকে কল করি, সেই কলটা আমরা কাদেরকে করতেছি এটা কিন্তু কল সেন্টারে যাচ্ছে, ইভেন আমরা কি কথা বলতেছি এটাও কিন্তু ওরা চাইলেই শুনতে পারবে। ঠিক তেমনি আমরা কাকে কি মেসেজ পাঠাচ্ছি, কার সাথে কি ধরনের কথা বলতেছি, কাদেরকে আমরা সার্চ করতেছি, আমরা কি লিখে সার্চ করতেছি, প্রতিটা বিষয় কিন্তু ওই অ্যালগরিদম আমাদের থেকে কি বেটার জানে। এখন আমি দিলাম লিড কালেক্ট করে, আমি কিছু কিছু ব্যক্তির নাম দিলাম, কিন্তু আমি যাদেরটা দিব শুধু কিন্তু ও তাহলে তাদের কাছেই পাঠাবে। কিন্তু আমার থেকে বেশি ভালো জানে কে? অ্যালগরিদমের ওরা জানে। তাহলে ওরা কি করবে, বর্তমানে লেটেস্ট যারা এগুলো লিখে সার্চ করতেছে ওরা কি করবে, তাদের কাছে পাঠাবে। আর তাদের কাছে যদি পাঠায় এতে করে আমার লাভ না লস? লাভ। তাহলে কোনটা ভালো হবে, আমি নিজে দিব কষ্ট, আমার ওইটাতে আমার কষ্টও বেশি। এখন কোনটা ভালো হবে, আমারটা ভালো হবে নাকি ওদেরটা ভালো হবে? ওদেরটা বেশি ভালো হবে, কারণ ওরা বর্তমানে দেখতেছে যে এটা নিয়ে সার্চ করতেছে। আবার একই নামে অনেকে আছে, আমি যদি এইটা দেই নির্দিষ্ট করে, এখানে যদি এমন থাকতো যে তাদের আইডিটা দেওয়ার অপশন আছে তাও হইতো, কিন্তু না, পসিবল না। তো এই জন্য এটা অপশনাল, আমরা এটা দিবই না, এটা ইউজই করবো না। ওরা যাদের কাছে দিবে তাদের কাছে, আমি জাস্ট আমার টার্গেটটা সেট আপ করে দিব। চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, নামটা কি? সিয়াম। তারপরে দেখেন এখানে আমাকে বলছে কিওয়ার্ড অ্যাড করার জন্য, কিওয়ার্ড অ্যাড করার জন্য বলছে। এখন এই কিওয়ার্ড গুলো আমরা কোথা থেকে পেতে পারি? কিওয়ার্ড গুলো আমরা কোথা থেকে পেতে পারি? আমরা বিভিন্ন কিওয়ার্ড টুল দেখছি না, ওয়ার্ড স্ট্রিম দেখছি না, ওই ওয়ার্ড স্ট্রিম থেকে কিন্তু আমরা কিওয়ার্ড নিতে পারি। কোন ধরনের কিওয়ার্ড চাই আমাদের? আমাদের যেই ধরনের কিওয়ার্ড চাই সেই কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করলে ওয়ার্ড স্ট্রিম কিন্তু আমাদের সেই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে দিবে। আমরা যদি ক্রমে গিয়ে সার্চ করি কিওয়ার্ড টুল, বা আমি এত কিছু দরকার নেই, আমি যদি চ্যাট জিপিটিকেও বলি এই ধরনের কিওয়ার্ড দেন, সে কিন্তু আমাকে তাই দিয়ে দিবে। তো ওই কিওয়ার্ড গুলো আমি এখানে এক এক করে কমা দিয়ে দিয়ে দিব। এরপরে বলছে এখানে টপিক, আমার যদি কোনো নির্দিষ্ট টপিক থাকে সেই টপিক আমি এখানে দিতে পারবো। তারপরে প্লেসমেন্ট, প্লেসমেন্টের বিষয়টা কি? প্লেসমেন্ট হচ্ছে আমার এই যে অ্যাড ক্যাম্পেইনটা আমি করব কোথায় কোথায় শো করবে, ইউটিউব চ্যানেলে, ভিডিওতে, ভিডিও লাইন আপস, ওয়েবসাইট, অ্যাপ। এখন আপনারা বলতে পারেন ইউটিউব ভিডিওর মধ্যে আবার কিভাবে আমার ভিডিও যাবে?
এটা কেন বলতেছে জানেন? অনেক সময় আমাদের ভিডিওর মাঝখানে অ্যাড আসে না, এই জন্য বলতেছে। ওই অ্যাড হিসেবে আমাদের এটা দেখাবে। তো এখান থেকে আমরা চাইলে এগুলা ফিল্টার করে দিতে পারবো যে কোথায় কোথায় আমাদের শো হবে। ইউটিউব চ্যানেল, আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি ইউটিউব চ্যানেল, তারপরে হচ্ছে ইউটিউব ভিডিও, কোথায় কোথায় সিলেক্ট করব সেটা আমি দিতে পারি। এখানে আমাকে বলতেছে যে আমার যে ভিডিওর উপর আমি অ্যাড ক্যাম্পিং করব ওই লিংকটা দেওয়ার জন্য, যে ভিডিওগুলোর উপর অ্যাড ক্যাম্পিং করব সেই ভিডিও লিংকগুলো দেওয়ার জন্য। তো আমরা যেগুলোর উপর করব সেই লিংকগুলো দিয়ে দেব এখানে। আমি এখন এখান থেকে দিলাম। যদি আমি রিলেটেড ভিডিওতে দিতাম, দেখেন এখানে কিন্তু রেড মার্ক উঠে আছে। কেন এটা আছে? ওই যে রিলেটেড ভিডিওতে আমার কাছে চাইছে, আমি তো দেইনি, এই জন্য এখানে রেড মার্ক উঠে আছে। কিন্তু আমি যদি রিলেটেড ভিডিওতে দিতাম তাহলে এখানে অলরেডি আপলোড হয়ে থাকতো। এখন এইখানে আমার কাছে আবারও চাইছে, ওই যে আমি দেইনি, যে এই জন্য। তো এরপর আমাকে বলছে এখানে বিট করার জন্য মানে কত ডলার আমি দিব, কস্ট পার ভিউ অনুযায়ী আমি কত ডলার দিব সেটা আমি এখান থেকে দিয়ে দেবো। কত ডলার আমি দিব হিসাব করে ক্যালকুলেট করে দিয়ে দেবো। যদি একান্তই না বুঝি চ্যাটজিপিটিতে হেল্প নিব যে আমি এরকম এক ক্যাম্পিং করতে চাচ্ছি, এর জন্য আমার কত ডলার হলে বেটার হয়। আমি ভিউজ এর জন্য মানে তাকে একদম আমি সরাসরি খোলামেলা ভাবে জিজ্ঞেস করবো যে আমি ভিউজ এর জন্য অ্যাড ক্যাম্পিং করছি, সেই ক্ষেত্রে আমি খুব অল্প টাকায় এত ডলারের অ্যাড ক্যাম্পিং করছি, সেক্ষেত্রে আমি সিভিপি এ মানে কস্ট পার ভিউ এ কত ডলার আমার বিট করলে বেটার হয়, সে আপনাকে বলে দিবে কত ডলার আপনি বিট করবেন। তো এখান থেকে এটা দিয়ে দিবেন। তারপরে যদি আমি ক্রিয়েট ক্যাম্পিং এ, দেখেন এটা কিন্তু আমার লাস্ট লাস্ট স্টেপ ছিল। এখন যদি আমি এখানে ক্রিয়েট ক্যাম্পিং এ ক্লিক করি তাহলে কিন্তু আমার ক্যাম্পিংটা লঞ্চ হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার বলেন আজকের কাজটা মাথার উপর দিয়ে গেছে কার কার? আর কার কার? পপি আপুর গেছে? মাথার উপর দিয়ে গেছে না ভিতর দিয়ে গেছে? ও আপনি তুলছেন?